নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের নিয়ে চলেছি মায়াপুরে। মায়াপুর এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং এটা হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। এখানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ওরফে ইসকনের প্রধান কার্যালয় অবস্থিত। মায়াপুরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আজকে জানবেন, দেখবেন মায়াপুরের অপরূপ সৌন্দর্য এবং কিছু অজানা ইতিহাস। মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত চাঁদ কাজীর কবরস্থলী এবং মুসলিম ইসলাম অনুগামী মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিতি ছিল। বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর এবং পরবর্তীতে ইসকন দ্বারা এই স্থানকে মায়াপুর নামে প্রচারিত করা হয়। এখানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ওরফে ইসকনের প্রতিষ্ঠিত এবং নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির আছে। এই মন্দিরের অধিকাংশ সেবক পাশ্চাত্য দেশ হইতে আগত, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে এসে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। চলুন আজকে আমরা জানি মায়াপুর সম্বন্ধে। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত। এর কাছেই জলঙ্গি নদী ভাগীরথীতে মিশেছে। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার উত্তরে এবং নবদ্বীপ শহর থেকে গঙ্গা নদী পেরিয়ে এর অবস্থান। মায়াপুরের প্রধান প্রধান উৎসবগুলি হল চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা, দোলযাত্রা প্রভৃতি। এই জায়গাটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খুবই বিখ্যাত। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এই জায়গাটা খুবই পবিত্র। মায়াপুরে ইসকনের একটি বিশাল কেন্দ্র আছে, আর সেই কেন্দ্রের চারপাশে অনেক মন্দির, ধর্মশালা আর অন্যান্য ধর্মীয় স্থাপনা গড়ে উঠছে। মায়াপুরের সবচেয়ে বিখ্যাত মন্দির হলো ইসকন মন্দির, যেটাকে চন্দ্রোদয় মন্দির বলা হয়। এটি বিশ্বের সর্ববৃহৎ সনাতনী মন্দির। এছাড়াও অনেক মন্দির আছে। শ্রী শ্রী প্রভুপাদ সমাধি মন্দির, যেখানে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদকে সমাধিস্থ করা হয়েছে। তবে মায়াপুরের প্রধান আকর্ষণ হল ইসকন মন্দির। এটি বিশ্বের অন্যতম বৃহৎ কৃষ্ণ মন্দির। এখানে শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এবং মায়াপুর টিভি অফিসও রয়েছে। এছাড়াও এখানে আরও অনেক মন্দির এবং আধ্যাত্মিক স্থান রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। মায়াপুরে থাকার জন্য অনেক জায়গা আছে। আপনি যদি সস্তায় থাকতে চান, তাহলে ইসকন মন্দিরের কাছেই অনেক ধর্মশালা আছে। এই ধর্মশালাগুলো সাধারণত খুব সস্তা হয় এবং আপনি অনেক ভক্তদের সাথে দেখা করতে পারবেন এখানে। আপনি যদি একটু বেশি আরাম চান, তাহলে মায়াপুরে কিছু হোটেলও আছে। এই হোটেলগুলো সাধারণত একটু বেশি দামি হয়, কিন্তু আপনি আরও ভালো পরিষেবা পাবেন। আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী আপনি যে কোনো জায়গা বেছে নিতে পারেন। মায়াপুরের মন্দিরগুলোতে সাধারণত ভোর থেকেই পুজো শুরু হয়ে যায়। সকালে দর্শন আরতি, তারপর ভোগ আরতি, বিকালে ধূপ আরতির পর সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়।
সবচেয়ে ভালো হবে আপনি যে মন্দিরে যেতে চান সেখানে যোগাযোগ করে সঠিক সময়সূচি জেনে নেন। পুজোর দিনে মায়াপুরে আসলেই এক অন্যরকম ভিড় আর উৎসবের আমেজ থাকে। সারা দিন ধরে নানান রকমের পুজো হয়। মন্দিরের গায়ক দলের মন্ত্রাচ্চারণ আর ভক্তদের কীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা মায়াপুর। সবচেয়ে বড় উৎসব হয় জন্মাষ্টমীতে। ওই দিন তো আর বলাই বাহুল্য, সারা মায়াপুর কৃষ্ণময় হয়ে ওঠে। ইস্কন মন্দিরে রাধা মাধব ছাড়াও পঞ্চতত্ত্ব মূর্তি আছে। রাধা মাধবের পুজোর সময়সূচি একটু জটিল, কারণ সারাদিন ধরেই নানান রকমের পুজো আর আরতি হয়। তবে মোটামুটি ভাবে বলতে গেলে সকালে মঙ্গল আরতি, পর থেকে পুজো শুরু হয়ে যায়। তারপর দর্শন আরতি, ভোগ আরতি, ধূপ আরতি, সন্ধ্যা আরতি এইভাবে চলতে থাকে। রাতের শেষে শয়ন আরতি দিয়ে দিনের পুজো শেষ হয়। রাধা মাধব দেবতাদের ভোগ প্রসাদে নানান রকমের খাবার থাকে। মূলত শাক, ডাল, ভাত, রুটি, পায়েস, মিষ্টি এইসব থাকে। তবে বিশেষ দিনে বিশেষ ধরনের ভোগ হয়। উৎসবের সময় অনেক সময় বিশেষ পণ্ডিতদের দ্বারা বিশেষ ধরনের ভোগ তৈরি করা হয়। রাধা মাধবকে ভোগ নিবেদন করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপর একটা থালায় সাজিয়ে সুন্দর করে সজ্জা করা হয়। এরপর পুজোর মন্ত্র উচ্চারণ করে ভোগ নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় যে এইভাবে নিবেদন করলে ভোগ পবিত্র হয় এবং রাধা মাধবের কৃপা পাওয়া যায়। ভোগ নিবেদনের আগে নানান রকমের মন্ত্র বলা হয়। সবচেয়ে সাধারণ কিছু মন্ত্র হলো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, অথবা ওম নমঃ ভগবতে বাসুদেবায়। মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে মূলত 5টি দেবতাকে পুজো করা হয়। এই দেবতারা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, শ্রীবাস আচার্য। এই 5 জনকে একসাথে পঞ্চতত্ত্ব বলা হয়। এই পঞ্চতত্ত্ব দেবতাদের ভোগের রীতি অনেকটা রাধা মাধবের মতোই। চলুন এবারে আপনারা মায়াপুরের সৌন্দর্য, মন্দির চাক্ষুষ দর্শন করুন। চলুন আমরা আরও জেনে নিই মায়াপুরের অজানা কাহিনী, অজানা ইতিহাস এবং মন্দিরগুলি সম্বন্ধে। অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 20 শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত, যেগুলি হল শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প মন্দির ও শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম নামে একটি নির্মাণাধীন বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরের অন্তর্গত। মায়াপুর চত্বরে আরও আপনারা দেখতে পাবেন এই ধরনের অনেক সামগ্রীর দোকান আছে। যেমন এই সমস্ত দোকানে রাধা মাধব ভগবানের বিভিন্ন সাজ সরঞ্জাম পাওয়া যায়। এছাড়াও পুজোর জিনিসপত্র, পুজোর পোশাক, ভগবানের পোশাক, ভগবানের সাজ সরঞ্জাম সবকিছু আপনারা মন্দির চত্বরের নানান জায়গায় পেয়ে যাবেন।
মায়াপুরের নতুন মন্দির দর্শন করা যাক। সত্যি কতটা ভব্য, কতটা উচ্চ, কতটা সুবৃহৎ মন্দির হতে চলেছে এটি। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের সনাতনী ধর্মের কাছে এটি একটি গর্বের বিষয়। বন্ধুরা, এত বড় একটি মন্দির, এত বড় একটা স্থাপত্য, এত বড় একটা ধর্মীয় স্থাপনা একটি পর্বে শেষ করা যাবে না। তাই এই ভিডিওটি মায়াপুর পর্ব, প্রথম পর্ব হিসাবে আমি তুলে ধরলাম আপনাদের কাছে। এর পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন, লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে।